গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা থাকবে না, নেতানিয়াহু। আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র, সেন্টকম। শিগগিরই নিজেদের উদ্ভাবিত পারমাণবিক সাফল্য উন্মোচন করবে ইরান। মার্কিন জাহাজকে ধাওয়া ইরানের। সাগরে ঘাপটি মেরে আছে ইরানি ব্ল্যাক হোলাতঙ্কে মার্কিন নৌবহর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন গাজা উপত্যকার প্রশাসনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা থাকবে না। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকে তিনি এই অবস্থান পুনর্ব্যক্ত করেন। নেতানিয়াহু জানান গাজায় পুনর্গঠন শুরু হওয়ার আগে হামাসকে নিরস্ত্র করতে হবে এবং পুরো অঞ্চলকে সামরিকভাবে নিষ্ক্রিয় করা জরুরি। একই সঙ্গে ইসরায়েলের ঘোষিত যুদ্ধের লক্ষ্য পূরণে তিনি জোর দেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পরও ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রায় ২৪ লাখ মানুষ সেখানে গুরুতর মানবিক সংকটে রয়েছে বলে অভিযোগ উঠেছে। ইরান প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, অতীতে চুক্তি না মানায় তেহরানকে বিশ্বাস করা যায় না। এদিকে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার জন্য তুরস্ক ও ওমানসহ কয়েকটি দেশ বৈঠক আয়োজনের বিষয়ে আগ্রহ দেখিয়েছে। আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ড্রোনটি যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের খুব কাছে চলে আসায় আত্মরক্ষার্থে সেটিকে গুলি করে নামানো হয়। সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স জানান, মঙ্গলবার একটি F-35C যুদ্ধবিমান থেকে ড্রোনটি ধ্বংস করা হয়। সতর্কবার্তা উপেক্ষা করে ড্রোনটি যুদ্ধজাহাজের দিকে এগিয়ে যাচ্ছিল এবং এর উদ্দেশ্য স্পষ্ট ছিল না। মার্কিন পক্ষের দাবি ভূপাতিত ড্রোনটি ছিল ইরানের শাহেদ-139 মডেলের। সে সময় যুদ্ধজাহাজটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল। এ ঘটনায় ইরান আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে আন্তর্জাতিক জলসীমায় একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। ইসলামী বিপ্লবের বার্ষিকী ১০ ফজর উপলক্ষে শিগগিরই ২০টির বেশি নতুন পারমাণবিক সাফল্য উন্মোচনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন এসব অর্জনের মধ্যে চিকিৎসা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং শিল্প খাতে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার রয়েছে। এগুলো জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও দাবি করেন তিনি। উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ত্বকের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত একটি নতুন রেডিও ফার্মাসিউটিক্যাল যা ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করে ইতোমধ্যে জাতীয় চিকিৎসা ব্যবস্থায় যুক্ত হয়েছে। এই অর্জনের মাধ্যমে ইরান বিশ্বের শীর্ষ কয়েকটি দেশের কাতারে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। এছাড়া কোল্ড প্লাজমা প্রযুক্তিভিত্তিক ক্ষত চিকিৎসা ক্লিনিক ইতোমধ্যে দেশে ১২টি চালু হয়েছে এবং আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। হরমুজ প্রণালীতে একটি মার্কিন তেলবাহী জাহাজকে ধাওয়া ও চ্যালেঞ্জ করেছে ইরানের গানবোট, এমনটাই জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক। সংস্থাটির তথ্য অনুযায়ী স্টেনা ইম্পারেটিভ নামের জাহাজটি ওমানের উত্তর দিকে প্রণালী অতিক্রম করার সময় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সশস্ত্র সদস্যবাহী কয়েকটি ছোট বোট তার গতিরোধের চেষ্টা করে। রেডিও বার্তায় জাহাজটিকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশির প্রস্তুতি নিতে বলা হয়। তবে ক্যাপ্টেন সেই নির্দেশ মানেননি এবং জাহাজটি দ্রুত গতিতে গন্তব্যের দিকে এগিয়ে যায়। নিরাপত্তা সংস্থা জানিয়েছে জাহাজটি ইরানের জলসীমায় প্রবেশ করেনি এবং বর্তমানে একটি মার্কিন যুদ্ধজাহাজের নিরাপত্তায় রয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম দাবি করেছে একটি অজ্ঞাত জাহাজ তাদের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করেছিল। অনুমতিপত্র দেখতে চাইলে সেটি দ্রুত এলাকা ত্যাগ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি এবং ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শনের অংশ হিসেবে আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে অঞ্চলে মোতায়েন করেছে। এর জবাবে ইরানও তাদের নৌবাহিনীর শক্তিশালী সাবমেরিন বহর সামনে আনছে। বিশেষ করে রাশিয়ার প্রযুক্তিতে তৈরি কিলো ক্লাস সাবমেরিনগুলোকে বড় হুমকি হিসেবে দেখছেন
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা পানির নিচে অত্যন্ত নিঃশব্দে চলাচল করতে পারায় এগুলোকে সমুদ্রের ব্ল্যাক হোল বলা হয় প্রায় ৭৪ মিটার দীর্ঘ এসব সাবমেরিনে বিশেষ অ্যানেকোয়িক টাইলস থাকায় সোনার সিস্টেম সহজে শনাক্ত করতে পারে না প্রতিটি সাবমেরিন ১৮টি টর্পেডো বহন করতে পারে এবং টানা কয়েকদিন পানির নিচে থাকতে সক্ষম ইরানের নৌবাহিনীতে বর্তমানে ৩টি তারেক বা কিলো ধাঁচের সাবমেরিন রয়েছে যা সোভিয়েত আমলে সংগ্রহ করা হয়েছিল তবে এগুলো চালাতে গভীর পানির প্রয়োজন হওয়ায় পারস্য উপসাগরের অনেক এলাকায় চলাচল সীমিত